আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা সিলেট বোর্ড 2022-এর সিকিউ সলভ করব। তো সিলেট বোর্ড 2022, তো এভাবে আমরা ধারাবাহিকভাবে গতি চ্যাপ্টার, বল চ্যাপ্টার বিভিন্ন অধ্যায়ে সিকিউ সলভ করার চেষ্টা করব। 2024 হ্যাঁ 24 আর 23, 22, 21, 20 যা ইম্পর্টেন্ট আর কি, যা ইম্পর্টেন্ট তা আমি আলোচনা করব, প্লেলিস্ট আকারে সাজাই দিব। তো লিমিটেড লার্নিং ক্লাসরুমকে তোমরা কি করবা, সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদেরকে বলে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। ফেসবুকেও, ইউটিউবে হোক, যাই হোক, তুমি তোমার ফ্রেন্ডদেরকে জানাবা। আমাদের লিমিটলেস লার্নিং ক্লাসরুম নামে গ্রুপ আছে, ফেসবুক পেজও আছে, তুমি চাইলে ওইখানে সাথে থাকতে পারো আমাদের সাথে। তো আমি জুনাইদ চিশতি। তো আজকে আমাদের সিলেট বোর্ডে কোয়েশ্চেন সলভ করা যাক। তো সিলেট বোর্ডের কোয়েশ্চেনটা প্রথমে ক হচ্ছে কি ভাই, ক হচ্ছে জড়তা কি, জড়তা কি। এখন আসো, জড়তা বিষয়টা কি। মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির আছে, এই বস্তুটা স্থির থাকতে চাচ্ছে, এটাই তো তার ধর্ম। আর একটা বস্তু কি আছে, গতিশীল আছে। মনে করো বিবেকে গতিশীল আছে, দিলাম বিবেকে গতিশীল আছে। এই যে স্থির বস্তু স্থির আছে, এই যে বিবেকে গতিশীল বস্তু গতিশীল আছে, এই স্থির বস্তু স্থির থাকতে যাচ্ছে আর গতিশীল বস্তু গতিশীল থাকতে যাচ্ছে। এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানতে পারি। তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা জিনিসটা বুঝতে পারি। তো স্থির বস্তু স্থির থাকতে যাচ্ছে, গতিশীল বস্তু গতিশীল থাকতে যাচ্ছে। আমি এখন স্থির আছি, আমি স্থির থাকতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ধর্ম, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা জড়তা। এটা হচ্ছে আসলে জড়তা কি, হ্যাঁ, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা যে ধর্ম, বস্তু দ্বারা লিখে দিই, হ্যাঁ, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি তাকে জড়তা বলে। তুমি এইভাবে লিখলো এক পাবা। তুমি যদি চাও এরকম বস্তু স্থির অবস্থায় আছে, স্থির থাকতে চাই, এবং গতিশীল আছে, গতিশীল থাকতে চাই, এই যে তার এই অবস্থার যে থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই জড়তা বলে। এবার আমরা খ 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা তোমার, সরি, 2 নাম্বারটা তোমার কি ভাই, বলতেছে মন্দন লব্ধ রাশি কেন, মন্দন লব্ধ রাশি কেন। তো এর আগে জানতে হবে লব্ধ রাশি কি, মৌলিক রাশি কি। তো মৌলিক রাশি যে রাশিগুলো অন্য রাশির উপর ডিপেন্ড করে না, তারা হচ্ছে কি মৌলিক রাশি, তারা নিজের উপর ডিপেন্ড করে। আর লব্ধ রাশি হচ্ছে যারা মৌলিক রাশির উপর ডিপেন্ড করে চলে, তাদেরকে বলা হয় লব্ধ রাশি। তো মন্দন লব্ধ রাশি কারণ হচ্ছে মন্দন সমান কি, মন্দনের একক ইউনিট যেটা আছে এটা দেখলে বুঝে যাবো, স্মরণ, হ্যাঁ। তো স্মরণ একক মিটার, তারপর হচ্ছে স্মরণ, ঠিক আছে তো মনে হয়, হ্যাঁ স্মরণ বাই সময় স্কয়ার, মানে কি অন্য কথা হচ্ছে এস স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এরকম দাও, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি সে স্মরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি, এরা কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু মন্দন এই দুইটা রাশির উপর ডিপেন্ড করে, তাই মন্দন হচ্ছে কি লব্ধ রাশি। তো এটা তুমি লিখতে পারবা না, তুমি কি বলবা, আমরা জানি লব্ধ রাশি সমূহ মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, নির্ভর করে। এরপর এটা লিখে দিবা, এরপর দেখা যাবে মন্দন সময়ের উপর ডিপেন্ড করতেছে, এরা হচ্ছে মৌলিক রাশি। যেহেতু মন্দন রাশি মৌলিক রাশির উপর ডিপেন্ড করতেছে, তাই মন্দন একটি লব্ধ রাশি, হ্যাঁ, এরকম লিখে দিলে হয়ে যাবে গা। তো এবার আমাদের খ শেষ।
তো এবার হচ্ছে আমরা 3 নম্বরটা আলোচনা করব। হ্যাঁ, 3 নম্বরটা আলোচনা করব। বলতেছে হচ্ছে উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। হ্যাঁ, উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বল। হ্যাঁ, প্রযুক্ত বল এবার বোঝার জন্য আমি তোমাকে উদ্দীপকটা এখন বলবো না, জাস্ট এখন কোয়েশ্চেনটা বলে নিই। তুমি যদি এখন কোয়েশ্চেনটা পড়ো দেন যদি উদ্দীপক পড়ো তাহলে তোমার কি কোয়েশ্চেনটা আর পড়তে হচ্ছে না, তুমি বুঝে ফেলেছো কি চাইছে, তুমি আগেই বুঝে ফেলছো। তো তোমার বলতেছে হচ্ছে উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বল। এখন তোমার বুঝতে হবে প্রযুক্ত বল জিনিসটা কি। প্রযুক্ত বল জিনিসটা হচ্ছে, মনে করো এই দিক দিয়ে আমি আসি, হ্যাঁ, এই দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে এটা, হ্যাঁ, এই আমিকে তুমি টানতেছো হচ্ছে এদিক দিয়ে, হ্যাঁ, 8 নিউটন। তুমি আমিকে এটা হচ্ছে কি আমি এই আমিকে তুমি টানতেছো 8 নিউটন বলে। এদিক দিয়ে তুমি টানতেছো, এই দিক দিয়ে আরেকজন টানতেছে, তোমার বান্ধবী বা তোমার বন্ধু টানতেছে এই দিক দিয়ে 2 নিউটন বলে। তাহলে এখানে কোনটা প্রযুক্ত বল, কোনটা কাজ করতেছে অ্যাকচুয়ালি, কোনটা ও আরেকজন টানতেছে। হ্যাঁ, তো এটাকে আমরা বিবেচনা করব এরকম হিসেবে, এটা একটা বস্তু, এই বস্তু আছে না, এই বস্তুটাকে তুমি 8 নিউটন বলে কাজ করতেছো, 8 নিউটন বলে যেটা কাজ করতেছো তুমি তুমি একটু বল দিচ্ছ 8 নিউটন, তুমি বল দিচ্ছ 8 নিউটন। হ্যাঁ, এই বস্তুর উপর নিচে একটা বিপরীত দিকে 2 নিউটন বলের ঘর্ষণ বল কাজ করতেছে। হ্যাঁ, ঘর্ষণ বলকে আমরা এফকে দ্বারা প্রকাশ করব। এই ঘর্ষণ বল এটা আমরা জানি ভাই, কোনো একটা বস্তু যদি গতিশীল হয় তার নিচের দিকে ঠিক বিপরীত দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে, ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বলটা 2 নিউটন বলের বিপরীত দিকে কাজ করে। আর যেটা 8 নিউটন বলে কাজ করে সেটা হচ্ছে প্রযুক্ত বল। তুমি যেটাই দিচ্ছ অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রযুক্ত বল। আর যেটা কাজ করতেছে এই 8 নিউটন আর 2 নিউটন, হ্যাঁ, এই 8 নিউটন আর 2 নিউটন মিলে, দেখো তুমি আমাকে 8 নিউটন বলে টানতেছো, 2 নিউটন বলে তোমার বান্ধবী টানতেছে, তোমার বন্ধু টানতেছে। এখন আমি কোন দিকে যাব, বড় বড়ের দিকে, মানে তোমার দিকে। তাহলে কোন দেখো তো এটা আমি, তাহলে কত 8 - 2 হবে না, 8 - 2 করলে কত 6। তাহলে আমি 6 নিউটন বলে এই দিক দিয়ে যাব, এই পাশে তুমি দিক দিয়ে টানতেছো, আমি দিক দিয়ে যাব। এটা হচ্ছে কি এফ নেট, বা যেটা হচ্ছে লব্ধি বল, যেটা অ্যাকচুয়ালি কাজ করতেছে এটা টানাটানি করতেছে এটাতে। ঠিক ঘর্ষণ বলের ক্ষেত্রেও এরকম হবে। তো প্রযুক্ত বল কোনটা, তুমি যেটা দিচ্ছ যেটা অ্যাকচুয়ালি দিচ্ছে 8 নিউটন বল, সেটাই হচ্ছে কি প্রযুক্ত বল। আর ঘর্ষণ বল হচ্ছে কোনটা বিপরীত দিকে, ঠিক বিপরীত দিকে কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এটা হচ্ছে কি মেঝে, সমতল, একদম সমতল মেঝেতে, হ্যাঁ, এটা একদম এরকম লম্বা 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 মেঝে, হ্যাঁ, কোনো বক্র না এটা। তো এটা এরকম সোজা মেঝেতে ঘর্ষণ বল এভাবে কাজ করে। তো প্রযুক্ত বল কোনটা, তুমি যেটা অ্যাকচুয়ালি দিচ্ছ সেটা হচ্ছে প্রযুক্ত বল। তো এবার আসো উদ্দীপক, বসে প্রযুক্ত বল বের করো। তো আমরা কোয়েশ্চেনটা বসি, এবার হচ্ছে আমরা উদ্দীপকে আসো। 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে, তাহলে আমরা কী দিছে তা লিখবো আগে। তাহলে আমাকে দিছে ওজনের 58.8 নিউটন ওজনের, তাহলে কত 58.8 নিউটন, এটা হচ্ছে ওজন, ভর দেয় নাই। তাহলে আমার অবভিয়াসলি ভর বের করতে হবে। ওজন একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত করা হলো। ঘর্ষণ বল কত, তাহলে এফকে ছোট হাতের দ্বারা প্রকাশ করলাম কত, 2 নিউটন। 2 নিউটন বল যুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত ক্রিয়া করছে। তাহলে 10 সেকেন্ড যাবত ক্রিয়া করছে কত, 2 নিউটন বল, এটা হচ্ছে ঘর্ষণ বল দিছে। তোমার প্রযুক্ত বল দেয়নি, তাই তোমার কি বের করতে হবে, প্রযুক্ত বল বের করতে হবে। তো বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। একবারে কারেন্টে চলে গেছে ভাই, তরুণ ভাই। তো এখন টি হচ্ছে 10 সেকেন্ড, হ্যাঁ, টি হচ্ছে 10 সেকেন্ড। তো হচ্ছে কী দিছে, 58.8 নিউটন ওজন একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্ব, এস সমান 50 মিটার, এস সমান 50 মিটার দিছে। তোমার কত দূরত্ব পর্যন্ত গেছে, 50 মিটার, কয় সেকেন্ড, 10 সেকেন্ড, ঘর্ষণ বল 2 নিউটন, ও ডাব্লিউ ওজন। তাহলে আমার যেহেতু ভর লাগবে, আমার ডাব্লিউ ইজিক্যাল টু কত জানি, ডাব্লিউ ইজিক্যাল টু জানি এমজি, ডাব্লিউ ইজিক্যাল টু এমজি জানি, ওয়েট থেকে ডাব্লিউ নিয়েছে, ডাব্লিউ ইজিক্যাল টু এমজি। এখন আমার এম লাগবে, তাহলে কী হবে, জিটার দিক দিয়ে কী হবে, ভাগ আকার আসবে, ডাব্লিউ গুণ এক দিয়ে গুণ আছে, তাহলে এর দিকে কী হবে, ভাগ হয়ে যাবে, ডাব্লিউ বাই জি। দেখো কত 58.8, জি কত 9.8, এটা আমরা জানি বাচ্চাকাল থেকে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে 58.8কে 9.8 দ্বারা ভাগ করলে
6 থাকতেছে 6 কেজি, তোমরা ক্যালকুলেট করে দিবা, হ্যাঁ 6 কেজি আসতেছে। তা আমার ভর পাই গেছি হচ্ছে কত, 6 কেজি। বলতেছে প্রযুক্ত বল কত, তাহলে আমার লাগবে হচ্ছে এফ। তো এবার আমরা জানি হচ্ছে কি, আমরা যেহেতু এফ জানি, এখানে কোনো ত্বরণ আছে, ত্বরণ নাই, তাহলে আমার ত্বরণ অবশ্যই বের করতে হবে। এবার ত্বরণ কীভাবে বের করবো, আমার কি কি দেওয়া আছে, যেহেতু কোনো কিছু তার বেগ বলে দেওয়া নাই, তাহলে সে আদি বেগে গেছে, তাহলে তার আদি বেগ ইউজিক্যাল টু কত, 0 মিটার পার সেকেন্ড, সে 0 আদি বেগেই গেছে, আদি বেগ থেকে শুরু করছে বেগটা। তাহলে আমরা কি জানি জানো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু তার ত্বরণ আছে, বল থাকলে ত্বরণ থাকবে, তাহলে আমার ত্বরণ বের করতে হবে এখান থেকে। তো আমার দূরত্ব দেওয়া আছে 50 মিটার, এস দেওয়া আছে, ইউ তো জানি 0, টি তো জানি, 0-এর সাথে গরু যুক্ত, সরি 0-এর সাথে গরু গুণ হলে ওইটা 0 হবে। পৃথিবী 0-এর সাথে মহাকাশ, এটাও 0, তাহলে কত, এস দেওয়া আছে 50, ইউ 0 মানে 0 প্লাস হাফ, এ দেওয়া নাই, টি দেওয়া আছে 10, টি হচ্ছে 10 সেকেন্ড, তো এটার থেকে এখানে, তো এখান থেকে আমার এ বের করতে হবে এরকম, এ কত, এ ক্যালকুলেট করে আসবে আর কি, এটা ক্যালকুলেট করতে পারবো ভাই, এটা এরকম আর কি, হাফ তোর ভাই, হাফ এ আছে, এটা কত 10 স্কয়ার, 10 × 10 100, এটাকে দ্বারা ভাগ করো কত, 50, 2 দ্বারা 100কে 2 দ্বারা ভাগ করলে কত, 50, এখানেও 50 আছে, শরীর কি করছি আমি, এটা তো এখানে আছে বা এটা এখানে যেরকম আছে এরকম 50, এখানেও 50 আছে, এখানেও 50 আছে, ইতে আর ইতে কাটা যাবে, এখানে খালি আছে এ, তাহলে কত, এ সমান কিছু নাই, তার মানে 1 আছে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে আমার এ আসছে। তো এবার হচ্ছে আমরা এফ বের করতে পারবো। তো আমি তোমাকে ওই যে প্রথমে যে প্রযুক্ত বলের কথা বলছি, ওই প্রযুক্ত বল কেমন হবে, তাহলে প্রযুক্ত বল হবে এমন, প্রযুক্ত বল হবে তবে এরকম, এফ, এটা হচ্ছে এফ টোটাল, হ্যাঁ তাহলে এফ টোটাল সামেশন, এটা হচ্ছে সামেশন এফ ইজিক্যাল টু এফ সামেশন ইজিক্যাল টু কত না, এম এ টোটালটা যে ধরনের সে কাজ করতেছে, এটা হচ্ছে এফ টোটালটা, মানে যেটা অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটা। এখন অ্যাকচুয়ালি থেকে কীভাবে এফ বের করবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে, হ্যাঁ সরি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা লব্ধি বল কাজ করতেছে ওটা, এটা কীভাবে পাবো প্রযুক্ত বল, সে তো এরকম যাচ্ছিল, বস্তুটা এদিক দিয়ে যাচ্ছিল, এফ প্রযুক্ত বলে, হ্যাঁ তাহলে এফ বলে এদিক দিয়ে আমার বের করতে হবে এই বলটা, এদিক দিয়ে 2 নিউটন বল দেওয়া আছে, হ্যাঁ এই বলটা। তো এবার কী বের করতে হবে আমার, এখান থেকে বের করতে হবে এরকম এফ, এখন এফ মাইনাস ছোটো হাতের এফ, ওই যে আমরা টোটাল যেটা কাজ করতেছে ওইটা আর কি, মনে করি এটা আমি কি, তুমি টানতেছে কোন 8 নিউটন বলে, এদিক দিয়ে টানতেছে, এদিক দিয়ে ঘর্ষণ বল আছে মনে করো 2 নিউটন, তাহলে 8 থেকে 2 বিয়োগ যাবে না, 8 থেকে 2, তাহলে কত 6 নিউটন, যেটা বড় তার থেকে বিয়োগ যাবে ছোটোটা, তাহলে কি এখানে ঠিক সেমভাবে কাজ করতেছে, এই এফ, এটা এফ মাইনাস এফ ইকুয়াল টু, এটা হচ্ছে ঘর্ষণ বল এফ কে ছোটোটা। এবার আমাদের লাগবে হচ্ছে এফ, তাহলে এফ যদি লাগে এম এ প্লাস ছোটো হাতের এফ, এদিক দিয়ে মাইনাস আছে, এদিক দিয়ে গেলে কী হবে, প্লাস হবে, তাহলে এম এটা এখানে এই পাশে করি, হ্যাঁ এই পাশে করি। এবার আমার এফ লাগবে এম এ ইকুয়াল টু কত, এম এ পাইছি কত 6 কেজি না, 6 ইন্টু এ কত পাইছি, এ 1 পাইছি, তো 6-এর সাথে 1 গুণ করো 6 প্লাস, এই তো প্লাস আছে না, প্লাস এফ কে কত, এই তো 2 নিউটন 2, তাহলে কত 6, এটা 6 হবে প্লাস 2, 6 প্লাস 2 ইকুয়াল টু কত 8 নিউটন, অ্যাকচুয়ালি কাজ করতেছে কোন দিকে,
এদিক দিয়ে কাজ করতেছে, যেটা আমি প্রযুক্ত, যে বলটা আমি দিছি ওইটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে সুতরাং প্রযুক্ত বল 8 নিউটন, এটা হচ্ছে আনসার। শেষ শেষ, এটাই শেষ। তো এভাবে সলভ হয়েছে। এই জামিলা, এটা হচ্ছে জামিলা, অনেকে পারেনি। হ্যাঁ, অনেকে পারেনি এটা, আমি জানি এটা অনেকে পারবে না, যাদের বেসিক নেই তারা পারবে না, যাদের বেসিক আছে মোটামুটি এরাই পারবে এগুলা। বল সরিয়ে, এবার হচ্ছে ঘ। হ্যাঁ, এবার হচ্ছে ঘ, 4 নাম্বারটা। তো বলতেছে হচ্ছে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে থেমেছিল, বস্তুটি কত দূরত্বে থেমে। বল যখন সরিয়ে নিছি, মনে করো ওই যে বসে বল দেওয়ার পর আমি একটা বস্তুকে বল দিছি, যতক্ষণ বল দিছি ওই বস্তুটা ঠিক ততক্ষণ পরিমাণ ত্বরণ থাকবে, তখন আমি বেগ পরিবর্তন করতে পারবো, তো তখন ও ত্বরণ থাকবে। হ্যাঁ, এরপর একটা ঘর্ষণ বল কাজ করতেছে না, বস্তুকে ছেড়ে দিছ, বল দিয়ে ছেড়ে দিছ, ওই বস্তুটা তখন তো আমি আর বল প্রযুক্ত বল হচ্ছে না। হ্যাঁ, তখন কি থাকবে, ওই বস্তুটার ঘর্ষণ বল কাজ করতেছে না, এই যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে মেঝের সাথে, ওই বলটার কারণে সে গড়াগড়ি খায়, যত দূরে যাবে ততক্ষণ হচ্ছে কি ঘর্ষণ বল দ্বারা কাজ। তো সুতরাং আমরা ঘর্ষণ বল এখন কি বলছে, বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল, বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি কত দূরত্বে থেমেছিল, মানে তার এস প্রাইম, এসটা একটা দেওয়া আছে 50 মিটার, এরপর 50 মিটার পর তাকে আর কোনো বল দেওয়া হয়নি, তার মানে সে একটা ত্বরণেই গেছে। এখন ত্বরণটা কোনটা ত্বরণ, সেটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা ত্বরণ, ঘর্ষণ বল দ্বারা সে গেছে। বলতেছে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে থেমেছিল, সে এখন ঘর্ষণ বল দ্বারা যাবে। মনে করো এই যে এই বস্তুটা আছে, হ্যাঁ, এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করছিলাম, এফ বলে এই যাচ্ছে সেই দিক দিয়ে। হ্যাঁ, এটা মুছে দিতে দরকার নেই। তো এভাবে যাবে সে। হ্যাঁ, দিক দিয়ে এফ কে, এটা হচ্ছে 2 নিউটন ঘর্ষণ বল। তো সে 50 মিটার দূরত্ব পর্যন্ত গেছিল, এরপর তাকে আর বল দেওয়া হয়নি, নো বল, নো ফোর্স মানে নো বল, হ্যাঁ, নাই। তো সে কিছু একটা দূরত্ব পরিমাণ গেল, সে হচ্ছে এস প্রাইম ধরে নিলাম। এখন সে বল তো দিনে, তাহলে সে গেছে কেমনে, যতটুকু পরিমাণ বল দিছে তার মধ্যে একটা শক্তি ছিল, এবং শক্তি দ্বারা সে যাচ্ছে, গতিশক্তি, এটা আমরা জানি। তো এটা এখানে গতিশক্তি কোনো আসবে না, সে একটা ঘর্ষণ বল যেটা আছে সেটা কিন্তু কাজ করবে, প্রতিনিয়ত সে কাজ করবে, ওই ঘর্ষণ বল জন্য সে থামে যাবে, বুঝছো, অ্যাকচুয়ালি সে একদম থেমে যাবে। 10 সেকেন্ড পর্যন্ত 50 মিটার পর্যন্ত গেছে, তাহলে 10 সেকেন্ড পরে একটা ব্যাক থাকবে, তাহলে 10 সেকেন্ড পরে ব্যাক, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, 10 সেকেন্ড পর ব্যাক, ইউ তো 0, ইউ 0, ঠিক আছে, ইউ 0, আমরা গ থেকে পাইছি, এ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 ইন্টু টি কত 10, তাহলে কত 10 মিটার পার সেকেন্ড, সে একটা বেগ পাইছে, সেটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পর যে বেগটা। এখন হচ্ছে কি বলতেছে বল চুরি নেওয়ার পর কত দূরত্বে সে থেমেছিল, এখন হচ্ছে 10 সেকেন্ড পর যে ত্বরণটা কাজ করতেছে ওটা হচ্ছে কি ঘর্ষণ বল দ্বারাই ত্বরণ, তাহলে আমরা সেটা জানি হচ্ছে ঘর্ষণ বল দ্বারা ত্বরণ, 10 সেকেন্ড পর ত্বরণ বের করবো, ত্বরণ, তো এটা হচ্ছে আমরা জানি এফ কে, এটা মাইনাস হবে কারণ এটা হচ্ছে বিপরীত দিকে যাওয়ার, বিপরীত দিকে, তাই মাইনাস এফ কে, এটা হচ্ছে কি এম এ প্রাইম দিলাম কারণ এ তো ভিন্ন, এম তো ফিক্সড, এম ফিক্সড, ইতে কত -2, ইতে কত এম আমরা জানি না, এম তো জানি, সরি এম জানি 6, এ প্রাইম জানি না, তাহলে কি এ প্রাইম বের করতে হলে এই 6কে দিক দিয়ে পাঠাতে হবে 2 নিচে, মাইনাস আছে নিচে 6, দেখো তোমরা তো ওগুলো পারো হয় নিশ্চয়, এ সমান কত -1/3, কারণ 2 3 দ্বিগুণে 6, 1 আছে উপরে, 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তার ত্বরণ, কারণ 10 সেকেন্ড পর ত্বরণ দ্বারা সে যাচ্ছে, এটা হচ্ছে কি আগে ত্বরণটা আর থাকবে না, কিন্তু বেগ কত 10 মিটার পার সেকেন্ড। তো এবার যেহেতু আমরা এ পাই গেছি, তাহলে আমরা একটা সূত্র জানি হচ্ছে, সেটা কিরকম জানো,
হচ্ছে এরকম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ বি স্কোয়ার সময় স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, এখানে হচ্ছে এটা বি প্রাইম আর ইউটা হচ্ছে এটা, তাহলে এটা আমাকে বি দিই। হ্যাঁ, এটা বি দিই। এইটা হচ্ছে 10 সেকেন্ড পরের বেগ। আর এটা হচ্ছে কি এস বের করতে হবে, এস প্রাইম। তাহলে আমাদের এস যেহেতু বের করতে হবে, তাহলে 2as ইকুয়াল টু কত জানো? 2s কে ইতে রাখো, ইতে দিক দিয়ে পড়ে, তাহলে ইতের সাথে বি হবে বি প্রাইম স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এস বের করতে হবে বি প্রাইম স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে 2a। হ্যাঁ, তাহলে আমার এরকম বি প্রাইম স্কোয়ার কত 0 স্কোয়ার মাইনাস কত মাইনাস ইউ কত 10। এই তো 10 এটা আছে না, এই তো এটা এই 10টা 10 স্কোয়ার, তাহলে কত 2 ইন্টু কত এ কত এ আসছে -1/3 -1/3 সরি 1/3। এখন উপরে মাইনাস আছে নিচে মাইনাস আছে, মাইনাস মাইনাস কাটা 10 স্কোয়ার ডিভাইড বাই কত আনসার। তো আমার ক্যালকুলেট করার পর 151.52 আসছে, 52 মিটার আসছে, আমার এরকমই আসছে। তো এটা হচ্ছে কি আজকে আমাদের সলিউশন, ঠিক আছে। 151.52 এটা হচ্ছে কত এস প্রাইম এটাই বের করলাম আর কি। তো এভাবে আরও লেকচার চাও কি না? তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই আজকে যতটুকুই।